বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়াটা নিয়ে চলে এসেছি। এটা মেষ থেকে মীন রাশি সাপ্তাহিক আবহাওয়া হবে। আর মাথায় রেখো, জেনারেলি সবার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। আর যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নিও। আর আজকে আমি এইভাবেই করছি কারণ আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, হসপিটালে ভর্তি আছে, মনটা ভালো নেই। দেখি কী আসে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে মেষ থেকে মীন রাশি, এটা 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত হবে। 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত মেষ থেকে মীন রাশি সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কীরকম যেতে পারে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও কী করতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে ওম গঙ্গাধর নেবেন। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, মেষ রাশির জন্য দেখাও। মেষ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যাবে। মেষ রাশি সাধারণ জীবনের জন্য কার্ডস, শিক্ষাক্ষেত্রের জন্য কার্ডস, ওকে, কর্মক্ষেত্রের জন্য কার্ডস 15 জুলাই থেকে 21 জুলাই কীরকম যাবে কর্মক্ষেত্রে। আর্থিক পরিস্থিতি কেমন যাবে মেষ রাশির, আর্থিক পরিস্থিতি কেমন যাবে মেষ রাশির 15 জুলাই থেকে 21 জুলাই 2024। লাভ লাইফ কেমন যাবে, দুটো কার্ড দেবে লাভ লাইফে, মেষ রাশির জন্য লাভ লাইফে দুটো কার্ড। ওকে, তো মেষ রাশি এখানে যা দেখতে পাচ্ছি, তোমার ভ্রমণ আছে বা রিলোকেশন আছে। চ্যারিয়েট সাধারণতভাবে তোমার যেখানে যাচ্ছ তুমি এখানে জিতে ফিরতে পারবে। এখানে যা দেখতে পাচ্ছি চ্যারিয়েট, একটা মুভমেন্ট, একটা চেঞ্জ তোমার জীবনে আসছে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সান কার্ড আর কুইন অফ কাপস। সান কার্ড আর কুইন অফ কাপস, তুমি যে জ্ঞান তুমি অর্জন করছো সেটা তোমাকে ভাবাত্মক করে দিচ্ছে। যারা আর্টস নিয়ে পড়ছে বা মানে লিটারেচার বা এরকম ধরনের কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক কাজ নিয়ে বা ক্রিয়েটিভ সাবজেক্ট নিয়ে পড়ছে, তাদের কিন্তু উন্নতি আছে, তারা কিন্তু বেশ ভালো মতো এগোতে পারবে, তাদের ভাবাত্মক ব্যাপারগুলো আরও ফুটে উঠবে। ওকে, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আরেকটা কথা শিক্ষাক্ষেত্রে, যেটা শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাদের আওয়াজ দাঁড়াও, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু কোনো রেজাল্ট যদি বেরোয়, রেজাল্ট কিন্তু বেশ ভালো হবে, উন্নতির দিকে এগোবে, সান কার্ড এসছে। আর কর্মক্ষেত্রেও কিন্তু তোমার নাম যশ খ্যাতি হতে পারে, তোমার নাম মানে লোকে তোমার কাজটাকে এখন বেশ ইম্পর্টেন্স দেবে, বেশ তোমার কাজের দাম বাড়বে বলতে পারো। আর্থিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে তোমার ইচ্ছে পূরণ হতে পারে, তুমি নিজের উপরে খরচা করতে পারো, নিজের শরীরের উপরে বা নিজের কাজের উপরে বা নিজের ওয়ের অ্যাবাউটস এবার নিজের উপরে খরচা করবে, নিজের ভালো থাকার উপরে তুমি খরচা করবে। 9 অফ কাপস, নিজের ইচ্ছে পূরণ করবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে 2 অফ সোর্ডস আর এইস অফ কাপস, তুমি একটু দ্বন্দ্বের মধ্যে থাকবে। তোমার হয়তো তোমার জীবনে নতুন কেউ ভালোবাসা আসছে বা পুরনো ভালোবাসাও যদি আসে, একটা দ্বন্দ্বের মধ্যে থাকবে। 2 অফ সোর্ডস, হয়তো তুমি অ্যাকসেপ্ট করতেও চাইবে যে না আমি এখন অ্যাকসেপ্ট করবো না। 2 অফ সোর্স, দেখতেও চাইছো না, কথা বলতেও চাইছো না। সোর্স মানে তো কমিউনিকেশন, তো খুব একটা কথা বলা বা যোগাযোগের মধ্যে তোমার আসার ইচ্ছে নেই, বা তুমি যেটা চাইছি এই সব কাপস আর 2 অফ সোর্স। আরেকটা কথা বলে যে তুমি নিজের সেলফ লাভে আছো, যে না আমি আর এখন কারোর সঙ্গে কথা বলবো না, নিজেকে নিয়ে ভালোবাসবো, নিজেকে হিল করব, নিজের ভিতরের শরীরটাকে, মনটাকে, আত্মাটাকে নিরাময় করব। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখব বৃষভ রাশি।
বৃষভ রাশি কি আসে দেখি। আচ্ছা, বৃষভ রাশি, আমরা এর পরের বার আমি আবার তোমাদের সামনে আসবো। এইবার একটু এই লুকাচুরি খেলাটা বেশ ভালো না, একবার আসছি একবার যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মনটা খুব একটা ভালো না, তাই জন্যে আর আজকে সামনে এলাম। ওকে, তোমরা তো আমার মেসেজগুলোর জন্য এসছো, তাই না? তো দেখি এবার বৃষভ রাশির সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 15 জুলাই থেকে 21 জুলাই 2024 কী হতে পারে। 15 জুলাই থেকে 21 জুলাই 2024 বৃষভ রাশির জন্য। বৃষভ রাশির সাধারণ জীবন, প্লিজ কার্ড দাও এঞ্জেলস। বৃষভ রাশির সাধারণ জীবন কীরকম যাবে? ওকে, বৃষভ রাশির শিক্ষাক্ষেত্র কীরকম যাবে এঞ্জেলস? বৃষভ রাশির শিক্ষাক্ষেত্র, বাহ, আরেকটা দাও বৃষভ রাশির শিক্ষাক্ষেত্রে। ওকে, আর বৃষভ রাশির কর্মক্ষেত্র কীরকম যাবে 15 জুলাই থেকে 21 জুলাই 2024? কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কেমন যাবে বৃষভ রাশির? আর্থিক পরিস্থিতি কেমন যাবে বৃষভ রাশির 15 জুলাই থেকে 21 জুলাই 2024? লাভ লাইফ কিরকম যাবে 15 জুলাই থেকে 21 জুলাই 2024? দেখো, এত কার্ডস কিন্তু হাতে ধরা যায় না, তাই না? আমি এর জন্যে নিচে রেখে কার্ড পড়তে আমার সুবিধে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখানে বৃষভ রাশি যা দেখতে পাচ্ছি, এখানে 8 অফ সোর্ডস, কিং অফ কাপস। 8 অফ সোর্ডস, কিং অফ কাপস যেটা বলছে যে এখানে তুমি সাধারণত কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে থাকবে। সাধারণত তুমি একটা কি বলবো কনফিউশনের মধ্যে থাকবে। সেই কনফিউজটা তোমাকে কিন্তু ভীষণ ভাবাবেগের মধ্যে মানে ভিতরে একটা আবেগপূর্ণ অবস্থা থাকবে, যে ভীষণ একটা মানসিকভাবে চাপ থাকবে, সেটা এই সপ্তাহের মধ্যে কিন্তু থাকবে। ওকে, এটা কারোর প্রতি, কোনো বৃশ্চিক মিন কর্কটের প্রতি তোমার একটা ভাব আবেগ তোমার কাজ করবে। সেই কারণেই কিন্তু তুমি একটু কোনো সিদ্ধান্ত নিতে অক্ষম থাকবে, বা সিদ্ধান্ত নিতে গিয়ে পিছিয়েও যেতে পারো, যা দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। শিক্ষাক্ষেত্রে তোমাকে বলছে ধীর গতিতে এগোতে, তাড়াহুড়ো করতে না। যেইভাবে তুমি স্লোলি প্রসেসে তুমি পুরো প্রসেসটা বুঝে, পুরো ব্যাপারটা বুঝে এগোচ্ছ, সেইভাবে এগোতে বলছে। আস্তে ধীরে এগোতে বলছে, তাড়াহুড়ো করতে না। 4 অফ সোর্স, তুমি যতটা শিখছো বা যতটা বুঝছো সেটাকে আগে রিভাইভ করে, মানে জিনিসটাকে আয়ত্ত করে তারপরে এগোতে বলছে। ওকে, কিন্তু উন্নতি আছে, তুমি সঠিক রাস্তায় এগোচ্ছ। আর যদি কোনো পরীক্ষার রেজাল্ট আসার থাকে তাহলে কিন্তু বেশ ভালো আসবে। এই হেডাফেন্ট এসছে, তো কোনো সরকারি চাকরির পরীক্ষাও কিন্তু ভালো হবে। কিন্তু এখানে যেটা বলতে, তোমার শরীরের একটু সুস্থতার দিকে খেয়াল রেখো। শরীরটাকে সুস্থ না রাখলে কিন্তু পরীক্ষা বা কোনোরকমভাবে যদি ইন্টারভিউ থাকে, সেখানে কিন্তু খারাপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, যদি না তুমি নিজের শরীরে খেয়াল রাখো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে 10 অফ সোর্স, 6 অফ পেন্টিকেলস আর 5 অফ পেন্টিকেলস। 10 অফ সোর্স, 6 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক না দিলে কোনো একটা রিলেশনশিপ বা কোনো একটা কাজের জায়গা কিন্তু তোমার হাতছাড়া হতে পারে। এখানে 10 অফ সোর্স এসছে, 5 অফ কাপস এসছে। এখানে সঠিক দেওয়া নেওয়া হচ্ছে না বলে হয়তো কিছুটা প্রবলেম হতে পারে। এখানে মুন কার্ড আর এস অফ পেন্টিকেলস। মুন কার্ড আর এস অফ পেন্টিকেলস যেটা বলছে যে আর্থিক পরিস্থিতি কিন্তু তোমার এগিয়ে এলো। এখানে হতে পারে তুমি ভেবেছিলে যে কোনো রকমভাবে কিছু টাকা আসবে না, বা তুমি ভেবেছিলে হয়তো সেই টাকাটা, মানে পাওনা টাকাটা হয়তো তুমি এই সপ্তাহে পাবে না, কিন্তু এখানে পাবে। বা কোনো কন্ট্রাক্ট যদি থাকে বা কোনো রকমভাবে যদি কোনো টাকা পাওনা তোমার থাকে, সেটা কিন্তু এই সপ্তাহে শেষের দিকে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
বা হিডেন কোনো ট্রেজারও পেতে পারো, যেহেতু মুন আর এস অফ পেন্টিকলস এসছে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে হচ্ছে হ্যাঁ এমপ্রেস আর 4 অফ পেন্টিকলস। তুমি তোমার উন্নতি, তুমি তোমার সৌন্দর্য নিজের কাছেই রাখছো, তুমি তোমার মানে সব কিছু যেটা ভালো সেটা তুমি নিজের কাছেই আগলে ধরে বসে আছো, সেটাকে আর কারো সঙ্গে শেয়ার করতে চাইছো না, বা মনের মধ্যে একটা ইচ্ছে আছে সেটা কিন্তু তাও কাউকে মন খুলে বলছো না। এটা হতে পারে তোমার এনার্জি বা তোমার পার্টনারের এনার্জি। এনে কুম্ভ রাশি আর বৃশ্চিক রাশি দুটোই আছে। তো তো দেখি এখানে এমপ্রেস আছে, এমপ্রেস যেটা বলছে বৃষভ রাশি, তোমরা কিন্তু তোমাদের সৌন্দর্যটা এতটাই থাকবে, তুমি নিজেকে একটা আড়াল করে রাখবে। ওকে, সবার সামনে সব কিছু তুলে ধরবে না, বা আড়াল করে রাখবে, বা একটা বাউন্ডারিজ করে রাখবে, বা একটা কি বলবো, বুঝে নেওয়া, বা তোমার জন্যে সেই মানুষটা সঠিক কিনা সেটা বুঝে নেওয়ার জন্য তুমি একটু নিজেকে সরিয়ে নিচ্ছ, এটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো মিথুন রাশি। এঞ্জেলস বাটলাইক এঞ্জেলস হলি ফাদার। মিথুন রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কীরকম যাবে 15ই জুলাই থেকে 21শে জুলাই 2024। মিথুন রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ এঞ্জেলস মিথুন রাশি। বাহ, মিথুন রাশির সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের জন্য কার্ডস দাও। আচ্ছা, এখানে লাভ লাইফটা একটু গুছিয়ে বলার ব্যাপার আছে। সান কার্ড। আচ্ছা, মিথুন রাশি, এখানে তুমি তোমার পাওয়ারে থাকবে, তুমি তোমার নিজের একটা এলিমেন্টের মধ্যে থাকবে, তুমি তোমাকে নিজেকে বেশ সুন্দরভাবে বুঝতে পারবে যে তোমার কি চাই কি চাই না। ওকে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে সঠিকভাবে এগোচ্ছ, বা কোনো রকম করে মেমোরাইজ করা মানে মনোনিবেশ করা যেটা বলছে সেটা কিন্তু বেশ ভালো মতনই হচ্ছে। কিন্তু এটা বলছে যে একটা জিনিস একবারে বোঝার চেষ্টা করো, ওটাকে ক্লিয়ারলি বুঝে তারপরে তুমি নেক্সট স্টেপ দিকে এগো। যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়ছো তাদের কিন্তু বেশ ভালো ক্লিয়ারিটি পাবে। সায়েন্স ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়ছো তারা কিন্তু ক্লিয়ারিটি পাবে সাবজেক্টে। ওকে, আর এটা হচ্ছে তোমার সাধারণ জীবন, সাধারণ জীবন বলছি না, এটা কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে কিন্তু ইচ্ছে পূরণ আছে। কর্মক্ষেত্রে তুমি যেই কাজটা বা যেই ইন্টারভিউটা বা যেই জায়গায় তুমি কাজ করার ইচ্ছে হবে সেটা কিন্তু তোমার আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে আর্থিক পরিস্থিতি কেন? ওকে, আর্থিক পরিস্থিতি 7 অফ সোর্স এসছে, কেননা ডেভিল এখানে কিন্তু আর্থিক পরিস্থিতিতে তোমার কিন্তু যেটা বলছে যে তোমাকে কিন্তু ব্যয় আর আয়ের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। যতটা তোমার মনে হচ্ছে ইচ্ছে করছে, বা লুকিয়ে কারোর কাছ থেকে কোনো রকমভাবে টাকাটাকে খরচা করে ফেলছো, বা তুমি ভাবছো সবই ঠিক আছে কিছু হবে না, কিন্তু পরে দিয়ে কিন্তু টান পড়বে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি তোমাকে বলছে যে আর্থিক পরিস্থিতিতে টান পড়ার আগে সামলে যেতে। ওকে, যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু নিজের খরচা করতে। আর লাভ লাইফে যদি বলি, তোমার লাভ লাইফে তোমার পার্টনার কিন্তু খুব একটা কথা বলবে না এখানে মিথুন রাশি, বা তোমাদের দুজনের মধ্যে খুব একটা কন্যা রাশি হতে পারে, বৃশ্চিক মিন কর্কট হতে পারে, বিষয় মেষ সিংহ ধনু হতে পারে। তো এখানে যা দেখতে পাচ্ছি যে মানুষটা কিন্তু চাইছে নতুন করে এগোতে, কিন্তু ইমোশনটা পাচ্ছে না বলে কিন্তু এগিয়ে আসছে না। এখানে হারমেট কন্যা রাশি হতে পারে, বা
তুলা কুম্ভ মিথুন হতে পারে। এই মানুষটা কিন্তু খুব গভীরভাবে তোমাকে নতুন করে পেতে চায়, কিন্তু যদি তুমি সেইভাবে এগিয়ে না আসো বা কোনো রকমে সেই মানুষটা হয়তো সঠিকভাবে এগোনোর বা সঠিকভাবে স্কোপ পাচ্ছে না, তোমাকে তার মনের কথাগুলো বুঝিয়ে বলতে। ওকে, ওকে, এবার দেখব কর্কট রাশি। জাস্ট প্লিজ আমাকে কর্কট রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, সাধারণ জীবন কীরকম জায়গায় দেখাও। জুলাইয়ের 15 তারিখ থেকে 21 তারিখ 2024। জুলাই 2024, 15ই জুলাই থেকে 21শে জুলাই 2024। সাধারণ জীবনে কী করতে পারে কর্কট রাশি? সাধারণ জীবন, ওকে, শিক্ষাক্ষেত্র, এবার কর্মক্ষেত্র, ওকে, আর আর্থিক পরিস্থিতি, কোন কর্কট রাশির আর্থিক পরিস্থিতি, কর্কট রাশির আর্থিক পরিস্থিতি কীরকম যাবে 15ই জুলাই থেকে 21শে জুলাই? আর্থিক পরিস্থিতি কীরকম যাবে? ওকে, একটু স্ট্রেস থাকবে বলছে। ওকে, আর লাভ লাইফ, কর্কট রাশির লাভ লাইফ কীরকম যাবে? ওয়াও, বাহ, এখানে যে দেখতে পাচ্ছি সাধারণ জীবনে কিন্তু তোমরা একটা স্ট্যাবিলিটি পাবে, একটা ভারসাম্য পাবে, একটা ব্যালেন্স পাবে, বা কোনো রকম সেলিব্রেশনও হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি লাভ লাইফে কারোর এঙ্গেজমেন্ট হতে পারে, কারো বিয়ে হতে পারে, কারোর কোনো রকমভাবে কী বলে আশীর্বাদ বা কোনো রকমভাবে কারোর পাকা দেখা কিছু একটা এরকম আছে যেটা আর কি তোমাকেও খুশি দিচ্ছে, তোমার পরিবারকেও খুশি দিচ্ছে, বাবার ডে কিছু একটা হতে পারে। এখানে সাধারণ জীবনের পর এখানে যেটা দেখছি 5 of Cups আর 4 of Wands, সেটা হচ্ছে গিয়ে শিক্ষাক্ষেত্রে কোথাও একটা ভুল ভ্রান্তির জন্যে তোমার কোনো একটা সুযোগ যে হাতছাড়া হতে পারে। 5 of Cups 4 of Wands, হয়তো পরে তুমি ডিসকাউন্ট দিতে পারবে, ডিসকাউন্ট হতে পারে, যে জানি না ডিসকাউন্ট বলছে, হতে পারে তোমার শিক্ষাক্ষেত্রে হয়তো কোথাও ডিসকাউন্ট পেলে, এটাও হতে পারে 4 of Cups, বা কোনো রকমভাবে যেখানে তুমি ভর্তি হতে চাইছো সেখানে হয়তো নাও হতে পারো, বা যেখানে হচ্ছে সেখানে হয়তো ডিসকাউন্ট পেলে, কিছু একটা বলছে। ওকে, এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে নতুন কাজ বা নতুন কাজের জায়গায় একটা কি বলবো ডেডিকেশন, একটা স্বপ্ন তোমার পূরণ হচ্ছে, কি ব্যালেন্স করে চলার চেষ্টা করছো, কাজ আর পরিবারকে ব্যালেন্স চলার চেষ্টা করছো। এখানে কুইন অফ পেন্টিকেলস, জাস্টিস আর 4 of Cups যেটা বলছে যে তোমাদের কিন্তু আর্থিক জীবন আর মতলব কর্মজীবন আর সাধারণ ফ্যামিলি লাইফের মধ্যে একটা ব্যালেন্স করে চলতে হবে। ওকে, 10 of Cups, কুইন অফ পেন্টিকেলস আর জাস্টিস, ন্যায় করতে হবে, ন্যায় তুমি করতে চাইছো বা তোমার পার্টনার একটা সময় সেই জায়গাটায় ন্যায় করবে। ওকে, আবার এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্থিক পরিস্থিতিতে বলছে কোনো লিগেল ডকুমেন্টস বা লিগেল কোনো ম্যাটার যদি থাকে বা লিগেল কোনো পেপার যদি সাইন করার থাকে বুঝে সাইন করো। ব্যাপারটাতে তাড়াহুড়ো করে কোনো রকম অস্থিরতা করে কোনো রকম তাড়াতাড়ি কাজগুলো এগোনোর জন্যে কিন্তু ভুল কিছু কাজে যেতে পারো। তো সেই জন্য বলছে যে ভেবেচিন্তে কাজ করতে, না হলে কিন্তু ভুল ভ্রান্তির জন্য আর্থিক কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
লাভ লাইফে যেটা বলেছিলাম, লাভ লাইফে কিন্তু তোমাদের 2 অফ কাপস আর 10 অফ পেন্টিকলস, তোমার কোনো রকমভাবে কোনো সাগাই রোকা বা আশীর্বাদ, কোনো রকম পাকা দেখা এরকম কিছু একটা ঘটতে পারে, যেটা আর কি তোমাদের দুজনের রিলেশনশিপটাকে আরও বন্ডিংটা স্ট্রং করে দেবে। ওকে, এবার আমি দেখব সিংহ রাশি। এঞ্জেল সিংহ রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কীরকম যাবে? সিংহ রাশি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ কীরকম যাবে? প্রথমে সাধারণ জীবনে কার্ড দাও। 15ই জুলাই থেকে 21শে জুলাই 2024। ওকে, সাধারণ জীবন। এবার শিক্ষাক্ষেত্র কার্ড দাও সিংহ রাশি। ওকে, কর্মক্ষেত্রে কার্ড দাও সিংহ রাশি 15 জুলাই থেকে 21 জুলাই। এবার দেখব আর্থিক পরিস্থিতি সিংহ রাশি 15 জুলাই থেকে 21 জুলাই কীরকম থাকবে আর্থিক পরিস্থিতি। ওকে, আরেকটা আর্থিক পরিস্থিতি 15 জুলাই থেকে 21 জুলাই। এবার দেখি লাভ লাইফ কীরকম যাবে সিংহ রাশি, লাভ লাইফ। সিংহ রাশির লাভ লাইফ কীরকম যাবে 15 জুলাই থেকে 21 জুলাই 2024। লাভ লাইফ কীরকম যাবে সিংহ রাশি? ওকে, সরি। আচ্ছা, সিংহ রাশি, এখানে কিন্তু তোমার ইচ্ছে পূরণ আছে। এখানে যা দেখতে পাচ্ছি তোমার ইচ্ছে পূরণ হবে, কিন্তু এখানে যা তোমার নিজস্ব ইচ্ছে পূরণ করতে গিয়ে কিন্তু অন্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা বা ক্ষয়ক্ষতির পরিস্থিতি না এনে ফেলো, সেটা তোমাকে বলা হচ্ছে। ওকে, এবার দেখব সিংহ রাশির শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন প্রজেক্ট, নতুন জায়গা, নতুন বন্ধুবান্ধব বা নতুন কোনো কিছু তুমি শিখছো, সেটাকে তোমাকে উৎসাহ দিচ্ছে, সেটা তোমাকে বেশ আনন্দ দিচ্ছে। ওকে, সেটা হতে পারে তোমার, এখানে হতে পারে কিছু একটা নতুন হবি বা নতুন কিছু শিখছো যেটা তোমাকে আনন্দ দিচ্ছে। আর এখানে কর্মক্ষেত্রে যেটা দেখছি কুইন অফ সোর্স আর মিউজিশিয়ান। কুইন অফ সোর্স, মিউজিশিয়ান মানে এখানে কিন্তু ক্লিয়ার কাট কমিউনিকেশন কর্মক্ষেত্রে তোমাকে করতে হবে। যা তুমি চাইছো, কি তুমি চাইছো, কীভাবে তুমি চাইছো, সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে। এখানে কর্মক্ষেত্রে ক্লিয়ারিটি তোমাকে রাখতে বলছে। ওকে এঞ্জেলস। আর এখানে যাদের দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্র এখানে আর্থিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, নতুন কাজের শুরু বা নতুন কাজের শুভারম্ভ তুমি করতে চাইছো, সেটা কিন্তু বেশ পসিবল। এখানে 8 অফ ওয়ান্স আর ফুল কার্ড। 8 অফ ওয়ান্স ফুল কার্ড যেটা বলে, সেটা কিন্তু নতুন কাজ বা নতুন পয়সা, নতুন আয়ের স্রোত হয়তো বাড়বে। সেখানে তোমাকে রিস্ক নিতে বলছে। রিস্ক নিলে কিন্তু সেই আয়ের স্রোতটা তোমার আরও বেশি জেনারেট হবে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিকেলস, এমপ্রেস, 3 অফ কাপস, 8 অফ কাপস আর হ্যাংম্যান। এখানে এতগুলো কার্ডের মানে হচ্ছে এখানে কোনো তুলা রাশি বা বৃষভ রাশি তোমার প্রতি আকর্ষিত, বা বৃষভ রাশি তোমার প্রতি তুমি তার প্রতি আকর্ষিত। এখানে কিন্তু সেই মানুষটা হয়তো যোগাযোগ করতে পারে বা মেসেজ দিতে পারে, কিন্তু ইমোশনটা কিন্তু এখনও নেই, বা ইমোশনালি তোমার সঙ্গে অ্যাটাচ হতে চাইছে না। স্যাক্রিফাইস করে দিতে পারে বা একটু ডিলে হতে পারে। রিলেশনশিপটার মধ্যে ইমোশনটা আসতে একটু দেরি হতে পারে। এটাই এখানে দেখতে পাচ্ছি যে তুমি ইমোশনাল হয়ে
হতে পারে যেখানে 3 of Cups-এর মধ্যে তোমার নাম নেই বা কিছু, এখানে এমন দেখাচ্ছে যে তোমার বন্ধুরা তোমাকে হেল্প করবে লাভ লাইফে, কিন্তু সেটা আবার তোমার যে ভালোবাসার মানুষ সেটা কিন্তু তার খুব একটা পছন্দ হবে না। ওকে, এবার দেখব সিংহ রাশির পর কন্যা রাশি। কন্যা রাশির কর্মক্ষেত্র, এই যাস না, কন্যা রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যেতে পারে 15 জুলাই থেকে 21 জুলাই, 15 জুলাই থেকে 21 জুলাই, 15 জুলাই থেকে 21 জুলাই। জাস্ট প্লিজ আমাকে দেখো 15 জুলাই থেকে 21 জুলাই 2024। কন্যা রাশি সাধারণ জীবন, ওকে না, কন্যা রাশি সাধারণ জীবন কিরকম যাবে, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে 15 জুলাই থেকে 21 জুলাই কন্যা রাশি। কর্মক্ষেত্র কিরকম যাবে কন্যা রাশি, কন্যা রাশির কর্মক্ষেত্রে একটু প্রবলেম আছে। এবার দেখবো কন্যা রাশি আর্থিক পরিস্থিতি কেমন যাবে, আর্থিক পরিস্থিতি কেমন যাবে, হাই প্রিস্টেস দিয়ে আর্থিক পরিস্থিতি ফ্রিজ করে দিতে বলছে। আর্থিক পরিস্থিতিকে একটু ফ্রিজ করতে হবে। লাভ লাইফে কি আছে কন্যা রাশি, লাভ লাইফে জুলাই 2024 15 জুলাই থেকে 21 জুলাই লাভ লাইফ। ডেভিল কেন, Three of Wands, Three of Cups, so third party situation, বিবাহিত সম্পর্কে, জাস্টিস। এখানে যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশি, এখানে তুমি সাধারণভাবে বেশ এনথুজিয়াস্টিক, ভীষণ একটা আত্মনির্ভরতা, নিজের একটা আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, বেশ একটা কি বলবো, বেশ উৎসাহ নিয়ে এই সপ্তাহটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এখানে শিক্ষাক্ষেত্রে যেটা বলছে, তুমি তোমার প্রজেক্ট, তুমি তোমার কাজ, তুমি তোমার ক্রিয়েটিভিটি তোমার কাছে রাখতে, তোমার অ্যান্সার শিট তোমার কাছে রাখতে, কাউকে দেখাতে না, সাবধানে রাখবে, নিজের কাজটুকু নিজের কাছেই রাখাটা বেটার হবে। সেটা চারিদিকে ছড়ালে কিন্তু তোমার কোনো নাম হবে না। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু একটা টাওয়ার মুভমেন্ট আসতে পারে, 7 of Wands, Knight of Pentacles আর 10 of Wands। এখানে কাজের বেশ চাপ থাকবে বা কাজের চাপের জন্য হয়তো শারীরিক একটা অস্থিরতা বা অসুস্থতার লক্ষণ হতে পারে। এখানে টাওয়ার এসছে, 7 of Wands এসছে, যে না তুমি এগোতে পারছো না বা কোনো রকমভাবে কোনো কাজে কিছু ঘটনা চক্রে কিছু ঘটে যাওয়ার ফলে কি তুমি নিজের কাজটাকে একটু স্থগিত রাখছো। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে কিন্তু হাই প্রিস্টেস, 10 of Swords আর এইসব সোল। পুনরায় সেখানে আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমাকে বলছে বুঝে খরচা করতে। কিছু একটা হয়তো এন্ডিং হতে পারে বা কিছু একটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা কিছু একটা প্রজেক্ট বা কিছু একটা পরিস্থিতিটা এমন হবে যে সেখান থেকে তোমাকে চুপচাপই হয়তো বেরিয়ে আসতে হবে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি।
আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন আছে। এখানে ডেভিল এসছে, 3 অফ পেন্টিকেলস, 3 অফ ফান্স, এখানে হ্যারোফেন্ট, কোনো বিবাহিত সম্পর্ক, জাস্টিস আর হ্যারোফেন্ট, বিবাহিত সম্পর্কের মধ্যে ন্যায় চাইছে কেউ, কেননা এখন এই রিলেশনশিপের মধ্যে এই ডেভিলটা চলে এসছে। তো এই জন্যে বলছে যে বুঝে সুঝে পাওয়ার অফ, ওকে, বুঝে সুঝে এগোবে। কার দিকে এগোচ্ছ, কীভাবে এগোচ্ছ, কেন এগোচ্ছ, কার্মা কিন্তু মুশকিল করে দেয়। ওকে, এবার দেখবো তুলা রাশির জন্য। ওকে, তুলা রাশির সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যেতে পারে 15 জুলাই থেকে 21 জুলাই, 15 জুলাই থেকে 21 জুলাই। সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র কীরকম যাবে দেখো 15 জুলাই থেকে 21 জুলাই 2024। সাধারণ জীবন কীরকম যাবে তুলা রাশির, একটা কার্ড। সাধারণ জীবন তুলা রাশি, একটা কার্ড দাও। ওরে বাবা, আচ্ছা স্ট্র্যাটেজি হতে পারে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে 8 অফ ওয়ান্স। কর্মক্ষেত্রে কি আছে, কর্মক্ষেত্রে তুলা রাশির 2024। আচ্ছা আচ্ছা, এবার আর্থিক পরিস্থিতিতে কীরকম আছে তুলা রাশি 2024 জুলাই মাসে 15 তারিখ থেকে 21 তারিখ। আর্থিক পরিস্থিতি ওয়াও গুড। আর লাভ লাইফ কীরকম যাবে, ভেরি নাইস, স্লো মুভমেন্ট, ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এখানে যেটা দেখতে হবে 7 অফ সোর্স, 7 অফ সোর্সটাকে একটু ক্ল্যারিফাই করবো। সাধারণ জীবনে 7 অফ সোর্স কেন, কেউ তোমায় মিথ্যা কথা বলতে পারে। হ্যাঁ, তুলা রাশি এখানে যা দেখতে পাচ্ছি, এখানে যা দেখতে পাচ্ছি যে 6 অফ ওয়ান্স, 3 অফ কাপস। এখানে কেউ তার নিজের সুবিধার জন্যে, এখানে এটা তুমিও হতে পারো, তোমার পার্টনার হতে পারে, বা কেউ বাড়ির লোকেরাও হতে পারে, যে তুমি নিজের সুবিধের জন্যে বা নিজের আখেরের জন্যে হয়তো বা কিছু মিথ্যে বললো। নিজের ভালোটা করার জন্য হয়তো কিছু মিথ্যে এই সপ্তাহে কেউ তোমাকে বলতে পারে, বা তুমি কাউকে বলতে পারো। এখানে তোমার এনার্জি এসছে এমপ্রেস। তো এখানে যা দেখতে পাচ্ছি, তুমি তোমার উন্নতির জন্যও হতে পারে বা বাড়ির ভালোর জন্য হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি ফ্যামিলির ভালোর জন্যে বা ফ্যামিলির গ্রোথের জন্যে কিছু মিথ্যে বা কিছু জিনিস লুকিয়ে যাবে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে তুলা রাশি 8 অফ ওয়ান্স, লং ডিস্টেন্স যেগুলো এডুকেশন আছে সেগুলোতে বেশ ভালো, অনলাইন এডুকেশনে তুমি ভালো করবে, বা কোনো রকমের যদি এখানে যা দেখতে পাচ্ছি কম্পিটিশন থাকবে, তার মধ্যে কিন্তু কম্পিটিশনের মধ্যে তোমার জিনিসটা বেশি ভালো হবে। তোমার কাছ থেকে লোকে শিখতে আসবে বা তোমার কাছ থেকে জানতে আসবে যে কীভাবে করলি, আইডিয়াসগুলো নিতে আসবে, বা কোনো রকম হ্যাঁ ক্রিয়েটিভ আইডিয়াস হলে ক্রিয়েটিভ আইডিয়াস, বা কোনো রকম যদি কিছু প্রসেসে তুমি কোনো কাজ করে থাকো তো কী প্রসেসে করে সাকসেস হলো সেটা জানতে চাইবে। এবার বাবা এত আওয়াজ, এবার আমি দেখব তো আওয়াজ হয়। এবার আমি দেখব যে শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে বললাম যে কর্মক্ষেত্রে কিন্তু তোমার কাজের বেশ চাপ থাকবে। কাজের চাপের জন্যে তোমার যদি 2 রকমের কাজ থাকে বা 2 রকমের আয়ের স্রোত থাকে, দুটোকে ব্যালেন্স করা বা দুটোর দিকে সমান লক্ষ্য দেওয়া তোমার একটা
প্রায়োরিটি হয়ে যাবে এই সপ্তাহে। আর আর্থিক পরিস্থিতিতে উন্নতি আছে, আর্থিক পরিস্থিতিতে আয় বাড়বে, কিন্তু বলছে আয় যেরকম বাড়ছে সেইভাবে তুমি কিন্তু খরচা করে ফেলো না, এখানে কিন্তু সেভিংসের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করতে বলছি। ওকে, তুলা, মিথুন, কুম্ভ এদের কিন্তু আয়ের ব্যয় বেশি হচ্ছে, সেটার দিকে লক্ষ্য রাখতে বলছি। এখানে যেদের লাভ লাইফে বলছি, লাভ লাইফে কিন্তু এখানে মীন রাশি যদি হয়ে থাকে বা তুলা, কুম্ভ, মিথুন হয়ে থাকে, সেখানে কিন্তু নতুনভাবে ভালোবাসাটা ফিরে আসছে, কিন্তু একটু সময় লাগছে, কিন্তু একটু কিছু স্যাক্রিফাইস, কিছু তোমাকে হয়তো লেট গো করতে হতে পারে, কিছু তোমাকে হয়তো ছেড়ে দিতে হতে পারে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি তুমি বা তোমার পার্টনার হয়তো কোল্ড বিহেভিয়ার দেখাচ্ছে, তো সেটা কিছু একটা তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে ঠিক আছে, আমি যদি মুখের কথায় বুঝতে না পারে তাহলে আমি কিছু একটা রিয়াকশন বা কিছু একটা অ্যাক্টিভিটি এরকম করবো যাতে আমার পার্টনার বুঝতে পারে, এরকম কিছু একটা চলছে। ওকে, তুলা রাশি। এবার দেখবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কিরকম হবে বৃশ্চিক রাশি। ওকে, এবার দেখি আমাদের বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কীরকম যেতে পারে 15 জুলাই থেকে 21 জুলাই। এঞ্জেলস প্লিজ বৃশ্চিক রাশি সাধারণ জীবনে কি ঘটতে পারে দেখায়। ওকে, শিক্ষাক্ষেত্রে কীরকম যাবে, আমি যতবার বন্ধ করছি তত আওয়াজ হচ্ছে। ওকে, দেখি এবার শিক্ষাক্ষেত্রে কি হতে পারে বৃশ্চিক রাশির 15 জুলাই থেকে 21 জুলাই 2024। শিক্ষাক্ষেত্রের জন্য কার্ডস দাও। এতগুলো নয়, একটা কি দুটো। ওকে, শিক্ষাক্ষেত্রের জন্য কিছু একটা এন্ডিং, গ্র্যাজুয়েশন বা কিছু একটা এন্ডিং, তারপর সেলিব্রেশন। আচ্ছা, এবার বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র কীরকম যাবে 15 জুলাই থেকে 21 জুলাই বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র। আচ্ছা, বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি কেমন যাবে 15 জুলাই থেকে 21 জুলাই 2024। ওকে, লাভ লাইফও এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে তবু আমি বলেই নি লাভ লাইফ কীরকম যাবে 15 জুলাই থেকে 21 জুলাই বৃশ্চিক রাশির জন্য লাভ লাইফ। বাবা, ডেভিল কেন, ডেভিল কেন, ডেভিল কেন, দুটো কাজ দেবে, ডেভিল কেন, মুন, ডেভিল খুব একটা তো ভালো দেখছি না। ওকে, তোমার জন্য কেউ কম্পিটিশন করছে, এসব পেন্টিকেলস। ওকে, বৃশ্চিক রাশি এখানে তোমার জীবন, তোমার শারীরিক উন্নতি বা শারীরিক সুস্থতা থাকবে, শরীর সুস্থ থাকবে, বা কোনো রকমভাবে কোনো গ্রোথ, কোনো উন্নতি তোমার জীবনে আসছে, বা তুমি স্লোলি উন্নতির দিকে এগোচ্ছ। ওকে, তোমার মন ভালো থাকবে, তোমার শরীর মানে কিছু একটা নতুন কিছু, বা তোমার হেয়ার কালার বা হেয়ার ড্রেস বা হেয়ার স্টাইলিং একটু চেঞ্জ হতে পারে, বা নিজের দিকে খেয়াল রাখছো বৃশ্চিক রাশি, এটা হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে কিন্তু কিছু একটা এন্ডিং, শেষ হচ্ছে, কিছু একটা শুরু হচ্ছে, হতে পারে কোনো গ্র্যাজুয়েশন বা কোনো রকমভাবে কোনো প্রজেক্ট শেষ হওয়া, কোনো অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়া, সেটা জমা দেওয়ার পরে বা সেটার থেকে তোমার সাকসেস তুমি দেখতে পাচ্ছ, তোমার উন্নতি যেটা হচ্ছে, তোমার কোনো প্রজেক্টস যেগুলো জমা দিয়েছিলে সেগুলোর যে রেজাল্টগুলো বেরোচ্ছে সেটা কিন্তু বেশ ভালো বেরোচ্ছে। এখানে যা দেখতে পাচ্ছি তোমার সেলিব্রেশনও সেরকমভাবে হচ্ছে। আর এখানে যেটা কর্মক্ষেত্রে কিন্তু
এই সপ্তাহটা একটু দ্রুত গতিতে যাবে, তোমাকে বলছে স্লো প্রসেসে এগোতে বা বুঝে এগোতে বা কোনো রকমভাবে কাজগুলোকে ধরে কাজ করতে মানে কাজগুলো যত দ্রুতই আসুক না কেন কমপ্লিট যখনই করবে, বুঝে তোমার কাজের যাতে দক্ষতা বা তোমার কাজের যাতে নিপুণতার মধ্যে কোনো রকম কার্পণ্য না থাকে। ওকে, এবার দেখি আর্থিক পরিস্থিতিতে কিন্তু স্লো প্রসেস আছে, কাজের যেরকম আয় আসার কথা সেরকম কিন্তু আয় আসছে না, সেটা তোমাকে একটু চিন্তা করাবে, কিন্তু আলটিমেটলি আয় আসবে, স্লো প্রসেসে আয়টা কিন্তু আসছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে ডেভিল এসছে, মুন কার্ড এসছে, 5 অফ ওয়ান্স এসছে, আর এখানে 10 অফ পেন্টিকেলস। এখানে কিন্তু তোমার লাভ লাইফে এখানে থার্ড পার্টি একটা আবির্ভাব হতে পারে বা কোনো রকমভাবে এখানে এক্স লাভারের একটা কিওটিক সিচুয়েশন আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে 5 অফ ওয়ান্স, বা তুমি যদি বিবাহিত না হয়ে থাকো তাহলে তোমার কোনো রকম এক্স লাভার এসে রিসেন্ট কোনো রিলেশনশিপটাকে কিন্তু নষ্ট করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, 10 অফ পেন্টিকেলস যেটা আর কি তোমার বৈবাহিক সম্পর্কেও কিন্তু একটা বাধার সৃষ্টি করতে পারে। কোনো রকমভাবে হয়তো তোমার পার্টনার জানে ফার্স্টে কী ঘটেছে, সেটা নিয়ে হয়তো কথাবার্তা হতে পারে, সেটা নিয়ে হয়তো তর্ক বিতর্ক হতে পারে, সেটা নিয়ে হয়তো মনক্ষুণ্ণতা হতে পারে, বা সেটা যদি নাও হয়ে থাকে কোনো রকমভাবে বাড়ির কারোর জন্যে বা কোনো একটা থার্ড পার্টির জন্য, এটা বা কাজ হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, বা আত্মীয় পরিজন হতে পারে, তাদের জন্যে হয়তো একটু তিক্ততা সম্পর্কের মধ্যে আসতে পারে। সেটাকে সামলানো, কীভাবে সামলাবে বুঝে নাও। ওকে, এবার দেখব ধনুরাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, লাভ লাইফ কীরকম যেতে পারে ধনুরাশির জীবনটা। ওকে, এতগুলো একসঙ্গে না। ধনুরাশি সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কীরকম যেতে পারে 15 জুলাই থেকে 21 জুলাই। এবার আমাকে দেখাও ধনুরাশি সাধারণ জীবনে কি আসছে, একটা কার্ড। ওকে, ওয়াও, ধনুরাশি নিজেরই কার্ড এসছে। এবার দেখো শিক্ষাক্ষেত্র। ওকে, শিক্ষাক্ষেত্রে পুরনো কোনো সাবজেক্ট বা পুরনো কোনো কিছু। আচ্ছা, এবার দেখব কর্মক্ষেত্র কীরকম যাবে ধনুরাশি 15 জুলাই থেকে 21 জুলাই। বা আর্থিক পরিস্থিতি কীরকম যাবে ধনুরাশি, আর্থিক পরিস্থিতি কীরকম যাবে, এতগুলো তো নেব না। ধনুরাশি আর্থিক পরিস্থিতি কেমন যাবে, ওভার থিঙ্কিং। এবার দেখবো লাভ লাইফে কি হতে পারে ধনুরাশি, লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফে কি ঘটতে পারে ধনুরাশি 15 জুলাই থেকে 21 জুলাই। স্লো প্রসেস, ফাইন। এবার আমি দেখতে পাচ্ছি ধনুরাশি তুমি তোমার পাওয়ারে থাকবে, তুমি তোমার এলিমেন্টে থাকবে, তুমি তোমার একটা বর্জস্ব বজায় রাখবে, তোমার আজকে সবার সামনে তুমি নিজেকে তুলে ধরতে পারবে এই সপ্তাহে। এটা অনেক ইয়েতেই হচ্ছে, মার্চ একটা ভালো পর্যায়ে এসছে জন্য। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু জাজমেন্ট, যা তুমি পড়াশোনা করেছো সেই ন্যায়টা তুমি পাবে। তুমি যদি কম পড়াশোনা করে থাকো তাহলে রেজাল্টও সেরকম আসবে, তুমি যদি ভালো করে খুব খেটে থাকো তাহলে তোমার খাটনির তুমি এটা পাবে, রেজাল্টটা তুমি পাবে। কিন্তু ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করলেই চলবে না, তুমি যেরকম পারফরমেন্স দিয়েছো সেরকমই কিন্তু রেজাল্ট তুমি পাবে। আর কর্মক্ষেত্রে যেটা দেখছি নতুন কাজের সূচনা, নতুন প্রজেক্টস, নতুন কোথাও কোনো চাকরি পাওয়া বা ইন্টারভিউ এখানে আমি দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতিতে ওভার থিঙ্কিং করছো কোনো একটা, এখানে 8 অফ সোর্স কেন আর্থিক পরিস্থিতিতে ধনুরাশি যেরকম তুমি ভেবেছিলে সেরকম কিছু হচ্ছে না, বা যেরকম তুমি ভেবেছিলে যে কমিশন পাবে বা কোনো একটা পুরনো টাকা তুমি ফেরত পাবে, সেই ধনুরাশি হয়তো সেই টাকাটা তুমি পাচ্ছ না, বা তোমার
আশা পূরণ হচ্ছে না, হবে, একটু টাইম লাগবে, হ্যাঁ সেই ব্যাপারটা তুমি যেটা চাইছো সেটা হবে, কিন্তু এই সপ্তাহে না। তোমাকে বলছে খোঁজ খবর নিতে, কেন এটা তোমার ইচ্ছে পূরণটা হলো না, তুমি হয়তো কোনোরকমভাবে টাকা কিছু আসবে সেটা ভেবেছিলে, সেটা কিন্তু আসলো না, কোনোরকমভাবে সেটা একটা ট্রান্সফর্ম হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ওকে। ও আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু কমিটমেন্ট পাওয়ার চান্স আছে, কিন্তু স্লো প্রসেসে এগোতে হচ্ছে। যার সঙ্গে তুমি আছো সে কিন্তু তোমার জন্য ওয়েট করছে, বা তোমাকে সে লং টার্মই দেখছে, কিন্তু তোমাকে বলছে ইকুয়ালভাবে সেটাকে নার্চার করতে, ইকুয়ালভাবে সেটাকে মানে সার দিয়ে, খাদ দিয়ে, জল দিয়ে, আলো বাতাস দিয়ে সেটাকে গড়ে তুলতে, ভালোবাসা সেই সম্পর্ক, ওকে। নতুন কোনো সম্পর্কই হোক, পুরনো কোনো সম্পর্ক হোক, তোমার 100% ডেডিকেশন চাইছে লাভ লাইফ। এটা বিষব কন্যা মকর হতে পারে, বিষব রাশি স্ট্রং ছিল, ওকে। এবার মানে তোমার ইন্টারেস্ট বা তোমার নার্চারটা কিন্তু খুব চাই এবার, এক্সকিউজ মি। এবার দেখবো মকর রাশির জন্য, মকর রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ওকে। মকর রাশির দেখি এবার জুলাই 15 তারিখ থেকে 21 তারিখ কীরকম যেতে পারে মকর রাশি, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, সাধারণ জীবন কীরকম যেতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে মকর রাশি আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, মকর রাশি কীরকম যেতে পারে প্লিজ দেখো। এঞ্জেলস ফাইভ লাইট এঞ্জেলস, সরি পাবো প্লিজ আমাকে মকর রাশি 15 জুলাই থেকে 21 জুলাই কীরকম যাবে, সাধারণ জীবন মকর রাশি কীরকম যাবে দেখো। শিক্ষাক্ষেত্র কিরম যাবে মকর রাশি 15 জুলাই থেকে 21 জুলাই 2024, শিক্ষাক্ষেত্র কার্ড দাও, একটা দেবে। কর্মক্ষেত্র কিরম যাবে মকর রাশি, কর্মক্ষেত্র কিরম যাবে, আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি কীরকম যাবে মকর রাশি 2024-এ 15 জুলাই থেকে 21 জুলাই, অতগুলো না, আর্থিক পরিস্থিতি কিরম যেতে পারে, আচ্ছা এই দুটোই ঠিক আছে। আর লাভ লাইফ কীরকম যাবে মকর রাশি এই 15 জুলাই থেকে 21 জুলাই, লাভ লাইফ কীরকম যেতে পারে, আচ্ছা 6 অফ কাপস, লাভ, ওকে। মকর রাশি এখানে যেতে দেখতে পাচ্ছি, তুমি তোমার মানে কি বলবো, তোমাকে লোকে দেখে কিন্তু বেশ একটা অনুপ্রেরিত হবে, তোমাকে দেখে কিন্তু তোমার স্টাইল ট্রিটমেন্ট, তোমার মানে ওঠা বসা চলা বেশ একটা ইনফ্লুয়েন্স দেবে, ওকে, তোমার একটা ছাপ ফেলে যাবে এখানে যেটা দেখতে পাচ্ছি এই সপ্তাহে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে হয়তো দূর ভ্রমণ করতে হতে পারে, বা লং ডিস্টেন্স কোনো যদি কোর্স করে থাকো অনলাইন, সেটাতে তোমার কিন্তু মুভমেন্ট আছে, সেখানে তুমি কিছু করার চেষ্টা করতে পারো। এখানে দেখি তো 6 অফ সোর্স, বা তোমার কাজের বা পড়াশোনার ক্ষেত্রে হয়তো কোনো রকমভাবে কোথাও তোমাকে কোনো ভ্রমণে যেতে হতে পারে, ডিসিশন তোমার, তোমাকে কিন্তু ফাইট করতে হবে কাজের মানে তোমার শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমায় লড়তে হবে। কর্মক্ষেত্রে কিন্তু কোনো সুযোগ হয়তো হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে, নতুন কোনো সুযোগ তোমার কাছে আসছে, হ্যাঁ নতুন কোনো সুযোগ তোমার কাছে আসছে, সেটা কিন্তু হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। এত আওয়াজ কি, লাইট চলে গেছে জেনারেটর। আর্থিক পরিস্থিতিতে কিন্তু নতুন টাকা আসার সম্ভাবনা আছে, এখানে যা দেখতে পাচ্ছি সান কার্ড আর পেজ অফ পেন্টিকলস, সেটা দেখতে পাচ্ছি যে কোনো পলিসির টাকা বা কোনো রকমভাবে কোনো একটা টাকা তোমার পাওনা ছিল, সেটা পাওয়াতে তুমি কিন্তু খুব খুশি হচ্ছ যে একটা র্যানসাম অ্যামাউন্টের টাকা যেটা পাওনা ছিল সেটা তুমি পেয়েছো। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার পুরনো লাভার্সকে খুব মনে করবে, তোমার পুরনো সোলমেটকে খুব মনে করবে, যার সঙ্গে তোমার এখন যোগাযোগই আছে মানে তুমি একটু
হ্যাঁ, যার সঙ্গে তোমার যোগাযোগ নেই, সম্পর্কটা প্রায় শেষ হয়ে গেছে, তো সেইখানে তুমি চাইছো যোগাযোগ হোক, কিন্তু নিজে এগিয়ে যাচ্ছ না। তুমি চাইছো যে সেই মানুষটা যোগাযোগ করুক, কিন্তু সেখান থেকে কোনো রকমভাবে ডিসিশন তুমি নিতে পারছো না বা তোমার পার্টনার নিতে পারছো না। 5 of Cups, সে মানুষটাও কিন্তু কষ্টই পাচ্ছে, সে মানুষটাও কিন্তু দুঃখ পাচ্ছে, কিন্তু এগিয়ে এসে কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছে না বা কোনো রকমভাবে তোমার দিকে কোনো স্টেপ নিচ্ছে না। তুমি চাইছো যে এই সম্পর্কটা একটা 10 of Cups, বা এখানে যা দেখতে পাচ্ছি হয়তো তোমার ডে ড্রিমস বা কোনো রকমভাবে তুমি একটা দিবা স্বপ্ন দেখছো তাকে নিয়ে, যে কোনো না কোনো দিন ঠিক হবে। লাভার্স কার্ড, ইয়েস, কুইন অফ পেন্টিকলস, কোনো না কোনো দিন তোমার ইচ্ছে পূরণ হবে, সেই আশা তুমি করছো দিন রাত। ওকে, খুব মনে পড়বে তোমার সোলমেটকে। ওকে, এবার দেখবো কুম্ভ রাশি। দেখি কুম্ভ রাশির জীবনে কী দেখতে পারে 15 জুলাই থেকে 21 জুলাই। 15 জুলাই থেকে 21 জুলাই 2024 কিরকম যেতে পারে? ওরে বাবা রে, কুম্ভ রাশির জন্য 15 জুলাই থেকে 21 জুলাই 2024 কী ঘটতে পারে? সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কীরকম যেতে পারে দেখো। একটা করে কার্ড দেবে। সাধারণ জীবনের জন্য কুম্ভ রাশি কী ঘটতে পারে? সাধারণ জীবন, ওকে। শিক্ষাক্ষেত্র কীরকম যাবে? শিক্ষাক্ষেত্র কীরকম যাবে কুম্ভ রাশি 15 জুলাই থেকে 21 জুলাই 2024? শিক্ষাক্ষেত্রের জন্য কার্ডস দাও। লাভার্স, আচ্ছা। কর্মক্ষেত্রের জন্য কার্ডস দাও। কুম্ভ রাশি কর্মক্ষেত্র কেরকম যেতে পারে 2024 15 জুলাই থেকে 21 জুলাই? কর্মক্ষেত্র কীরকম যাবে? ওকে, ওয়াও। এবার আর্থিক পরিস্থিতি কীরকম যাবে? এতগুলো কাজ দেখি। কম্পিটিশন, নতুন কাজ, ইমোশন, আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি কীরকম যাবে? আর্থিক পরিস্থিতি কীরকম যাবে কুম্ভ রাশি 15 জুলাই থেকে 21 জুলাই? বাবা, এটা দেখি ম্যাজিশিয়ান। কেউ মিথ্যা কথা বলতে পারে, এটা ম্যাজিশিয়ান আর 7 of Swords, কেউ ম্যানিপুলেট করছে তোমার। আর্থিক পরিস্থিতি কার্ড যাও এঞ্জেলস, আজকে অন্য মেসেজগুলো দিচ্ছে। আর্থিক পরিস্থিতি টাওয়ার, টাওয়ার কেন? আর্থিক পরিস্থিতি কুম্ভ রাশি একটু টালমাটাল, আমি বুঝতে পারছি কেন টাওয়ার। 2 of Swords, ডিসিশন ভাল নিচ্ছ। আচ্ছা, বন্ধু বান্ধবদের টাকা পয়সা দিলে কিন্তু বন্ধু বান্ধবরা টাকা নষ্ট করবে। লাভ লাইফে কার্ড দাও। লাভ লাইফে ইমোশনাল থাকবে, আর কি লাভ লাইফে? 4 of Wands, 10 of Wands, পার্টনারের থেকে ইমোশনালি একটু ফুটে আছে নাকি? লাভ লাইফে কার্ডস দাও। লাভ লাইফে কুম্ভ রাশির জীবনে কী ঘটতে পারে? 5 of Wands, Knight of Wands, কম্পিটিশনে লোক থাকবে লাভ লাইফে। এখানে সিংহ রাশি, মীন রাশি, কেউ হয়তো তোমাকে অফার দিল। ওকে, কুম্ভ রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধব বা তোমার যারা আর কি তোমার সঙ্গ মানে যারা তোমাকে হেল্প করতে পারবে, তারা কিন্তু তোমাকে এই সপ্তাহে ভীষণভাবে সঙ্গ দেবে। আর এখানে লাভার্স কার্ড যেটা এসছে, লাভার্স কার্ড যেটা তোমার শিক্ষাক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, বা শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে বলছে যে সেইখানে তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে একটু দূরে বা লাভ লাইফ থেকে একটু দূরে যেতে বলছে। এখানে কিন্তু ডিসিশন তোমার, যে লাভ তোমার চাই না পড়াশোনার দিকে মন চাই, ক্যারিয়ারটা চাই, সেটা কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে। মনের একটা ডাইভার্সন, একটা কিন্তু হ্যাঁ দেখেছো, তুমি ওখানে যেখানে পড়াশোনা করতে যাচ্ছ সেখানে কিন্তু নিজের পড়াশোনা বাদ দিয়ে একটা
ন্যান মাটাক্কা বেশি হচ্ছে। তো প্লিজ পড়াশোনা করতে গিয়ে ন্যান মাটাক্কা করে পড়াশোনাটাকে নষ্ট করো না। যেই কাজে তুমি যাচ্ছ, যেই কাজটা তুমি করতে যাচ্ছ, পড়াশোনাটাকে একটু স্ট্রংলি, মানে ডাইভারশন আছে, মনটা একটা বিচলিত হবে বেশি, লাভের দিকে ছুটবে। এটা জেনারেল লাইফেও দেখতে পাচ্ছি, একটু লাভ করবে, প্রেম প্রেম ভাব আসবে কুম্ভ রাশি। আর কর্মক্ষেত্রে যেটা যারা কি কাজের মধ্যে থাকে তারা কিন্তু কাজটাকেই ভালোবাসছে। ওকে, কুইন অফ পেন্টিকেলস সেটা বলছে কর্মক্ষেত্রে কিন্তু কাজটাকে, ইয়েস নতুন কাজ আসছে, কিন্তু ইমোশনালি ওয়াকেওয়ে করছে, ইমোশনটাকে দেখছে না, ইমোশনটাকে দূরে সরানোর চেষ্টা করছে। এখানে কর্মক্ষেত্র গেল, এখানে যেটা আর কি আর্থিক পরিস্থিতিতে এরকম, ওরে বাবা বললাম না, আর্থিক পরিস্থিতিতে কেউ তোমার টাকা মারার চেষ্টা করছে। মানে ডেভিল, 3 অফ কাপস, তুমি হয়তো ভালোবাসার জন্যে তাকে কিছু হেল্প করবে, সেই হেল্পটা কিন্তু খুব একটা ভালো হবে না, বা কোনো রিস্ক যদি তুমি বন্ধু বান্ধবের কথা মতো নাও, সেটা কিন্তু একটা ট্রিমেন্ডাসলি ভুল কিছু ঘটনা ঘটে যাবে। এখানে কিন্তু লোক মারফত কোনো খবর, লোক মারফত কোনো রকমভাবে কোনো ইনফরমেশনের থ্রু কোনো টাকা দিও না। কোনো রিস্ক যদি এই সপ্তাহে নাও তাহলে কিন্তু, ভালোবাসার জন্যে কোনো যদি রিস্ক নাও তাহলে কিন্তু মুশকিল আছে। 8 অফ পেন্টিকলস, টাকাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। হুইল অফ ফরচুন, এইসব কনসার্ন বলছে খবর নিয়ে ভালো করে বুঝে তারপরে টাকা দিতে। কোনো কাউকে যদি ধার দাও, বা কারো কাছ থেকে তুমি লোন নাও, বা কারো কাছ থেকে তুমি কাউকে তুমি ধার দেওয়া, বা কোনো রকম কোনো পলিসি নেওয়া বা কেনা, সেই সব কিছু কিন্তু বুঝে করতে হবে, টাকাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 5 অফ ওয়ান্স, এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তোমার লাভ লাইফে কিন্তু অনেক কম্পিটিশান আছে, সেখানে দেখতে পাচ্ছি লোকে তোমার দিকে বেশ অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করবে। হ্যাংম্যান, ক্ল্যারিফাই করো। হ্যাঁ, অ্যাটেনশন দেবে, 6 অফ ওয়ান্স, বেশ অ্যাটেনশন দেবে তোমার দিকে লাভ লাইফে। তো আওয়াজ। ওকে, এবার যেটা করবো সেটা হচ্ছে লাস্ট মীন রাশি। মীন রাশি কর্মক্ষেত্র, আর্থিক গতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র, এরকম যেতে পারে। মীন রাশির জন্যে 15 জুলাই থেকে 21 জুলাই 2026 কী ঘটতে পারে মীন রাশির লাভ লাইফ। এঞ্জেল প্লিজ, মীন রাশির লাভ লাইফ কীরকম যাবে? মীন রাশির লাভ লাইফের জন্য দেখো। সাধারণ জীবন মীন রাশি 15 জুলাই থেকে 21 জুলাই 2024, সাধারণ জীবন। একটা করে কার্ড দেবে, একটা কার্ড দাও। সাধারণ জীবনে কী হবে মীন রাশি? ওকে, দেখো কাণ্ড। এবার দেখবো শিক্ষাক্ষেত্র, মীন রাশির শিক্ষাক্ষেত্র কীরকম যাবে। ওকে, ও গড, আচ্ছা। কর্মক্ষেত্র কেমন যাবে মীন রাশি 15 জুলাই থেকে 21 জুলাই। ওকে, আর্থিক পরিস্থিতি কেমন যাবে মীন রাশি? আর লাভ লাইফ কীরকম যাবে মীন রাশি 15 জুলাই থেকে 21 জুলাই? লাভ লাইফ কীরকম যেতে পারে? টেনশন দেবে, কে দেবে? এতজন, আবার দেখি। ওকে, দেখছি। কুইন অফ সোর্স, তুলা কুম্ভ মিথুন, 6 অফ কাপস। আচ্ছা, মীন রাশি এখানে যা দেখতে পাচ্ছি, তোমার এই সপ্তাহটা না একটা দোটানার মধ্যে থাকবে। এই সপ্তাহের মধ্যে তুমি সঠিকভাবে কিছু একটা সিদ্ধান্ত নিতে পারবে না, দোলাচলের মধ্যে থাকবে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার লস হতে পারে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার ভুলভ্রান্তির জন্যে তোমার কিছু
হতে পারে তুমি কারোর কথা ভুল বুঝেছো, বা কারোর কিছু বোঝানোটা তোমার সঠিকভাবে তুমি বুঝতে পারোনি, বা কিছু একটা প্রবলেমের জন্যে, ইলিউশনের জন্যে তুমি কিন্তু একটা শিক্ষাক্ষেত্রে একটা লসের দিকে যেতে পারো। এখানে রেজাল্ট যেরকম তুমি আশা করেছিলে সেরকম রেজাল্ট তুমি কিন্তু পাবে না। এখানে কর্মক্ষেত্রে স্লোলি এগোতে বলছে, কর্মক্ষেত্রে কিন্তু একটা লসের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কিছু মনটা হয়তো খারাপ হবে যে তুমি যেই পেসে, যেই তাড়াতাড়িতে তুমি কাজটা করার চেষ্টা করছো সেটা কিন্তু হচ্ছে না। যত চেষ্টা করছো যে কাজটা তাড়াতাড়ি এগোক, ততই স্লো হচ্ছে। ওকে, কিছু না কিছু কাজের জন্যে তোমার কাজটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি মুন কার্ড আর 8 অফ ওয়ান্ডস, কাজের আচ্ছা লুকোনো কোনো স্রোত থেকে টাকা আয়ের সম্ভাবনা আসতে পারে। বি কেয়ারফুল কীভাবে তুমি করছো সেটা কিন্তু লুকোনো কিন্তু আয় থেকে টাকা কিন্তু আসতে পারে, সেটা এখানে বলে দিচ্ছি। এটা কেউ হয়তো লুকিয়ে টাকা দিচ্ছে, বা কেউ হয়তো যেটা আর কি ঘুষ বলা হয় তো সেটা হতে পারে, বা কোনো রকমভাবে এটা কোনো কমিশন বেসও হতে পারে। ওকে, তো কমিশন বেস টাকাও তুমি কিন্তু পেতে পারো। ওকে, এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ সোর্স, তুলা, কুম্ভ, মিথুন, এই সব কাজ। নতুন কেউ তোমার দিকে অ্যাট্রাক্টেড হতে পারে, বা পুরনো কেউ হয়তো অ্যাট্রাক্টেড হতে পারে। এখানে দুশ্চিন্তা, আচ্ছা পুরনো কেউ তোমার দিকে অ্যাটেনশন দিচ্ছে না, নতুন কেউ অ্যাটেনশন দিচ্ছে। আর পুরনো যারা 6 অফ কাপস, তারা যে অ্যাটেনশন দিচ্ছে না সেটা কিন্তু তোমাকে একটু দুশ্চিন্তায় ফেলতে পারে, যে আমি নতুনের দিকে যাব না পুরনোর দিকে যাব। নতুন যে আসছে তাকে আমার পছন্দ না, বা ইন্টারেস্ট নেই, বা এগোবো কি এগোবো না বুঝতে পারছি না। পুরনো মানুষটা এগিয়ে আসে যদি, বা এগিয়ে এলে ভালো হতো, এরকম একটা কেওস। এই জন্যই কিন্তু 2 অফ সোর্স এখানে এসছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিতে পারো। ক্রিস্টালের সম্বন্ধে যদি জানতে চাও 222 টাকা দিয়ে তোমাদের নিজস্ব ক্রিস্টাল তোমরা জেনে নিতে পারো। আর অর্ডার দেওয়ার জন্যে ক্রিস্টালের দাম অনুযায়ী হোম ডেলিভারি হয়, তো ক্রিস্টালের দাম অনুযায়ী সেই ব্রেসলেট হোক, পেন্ডেন্ট হোক, রিং হোক, যেটা তোমাদের মনে হয় যে প্রয়োজনীয় সেটা তুমি নিতে পারো। ওকে, তো এরপরে রিডিং পর্যন্ত বাই বাই, ভালো থেকো।